কারণ এখন এমন এক সরকার আছে, এরপরেই হয়তো কোনো নির্বাচনের সরকার ক্ষমতায় আসবে, তাই তো? এই আসবো কিনা আর কোনোদিন তা জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, তার ব্যালটে সিল মারিস না যে কাদিয়ানির পক্ষে কথা কয়, তার ব্যালটে সিল মারিস না যে নাস্তিকের দালাল হয়, তার ব্যালটে সিল মারিস না যে তোর সন্তানের ইমানের চিন্তা করে না। খালি ডিজিটাল বাংলাদেশ করলে হবে না, ইমানদারির বাংলাদেশ যারা করবে তাদের রাজনীতির এজেন্ডাকে নিয়ে সামনে বাড়বি, এর খেলাফ চলবি তো। মুসলমানের মাটির ঘাটিতে তুই আক্রমণ করে মুসলমানের ইমান নষ্ট করবি, কথা খুব সোজা সাপটা। সুতরাং আগামীর আমার ভোট হবে ইসলামের পক্ষের ভোট, আমার সন্তানের ইমান রক্ষার ভোট, আমার মায়ের পর্দা রক্ষার ভোট। কথা আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই যুবশক্তি, আগামীর ভোট হবে তোর বোনের ইজ্জত রক্ষা করার ভোট, তোর মায়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার ভোট, এ মুসলিম মাটির মুসলমান আর ইমানি চেতনাবোধকে রক্ষা করার ভোট, আর ইসলামের দোসর দুশ্মনদের বিচার করার ভোট, বিচার করার ভোট। এগুলো মনে রাখবে। যুবক, তুমি রাজনীতি করো, তুমি কোন দল করবা, কি রাজনীতি করবা, বিশ্লেষণ তোমার, কিন্তু মনে রাখবে দেশের যেই রাজনীতিকে কোরআন হাদিস সমর্থন করে না, সেই রাজনীতি তোমাকেও বেঈমান বানাবে। তোমাকে যদি বেঁচে যাও কোনো কারণে তুমি, তবে এই রাজনীতি যদি করতে থাকো, তাহলে 17 কোটি মুসলমানের মাটিতে, ইসলামের ঘাটিতে, শাহজালালের বাংলায় এক সময় আযান দেওয়ার মানুষ তালাশ করে পাবে না, তালাশ করে পাবে না। সুজা সপ্তাহ আলাপ মোল্লার কথা বুঝে আসলে তো তকদির ভালো, আর যদি বুঝে না আসে তাহলে ইহুদ নাসারার আব্বা ডাক অথবা দাদা ডাক শোনার জন্য রেডি হয়ে থাকো। আলেম হিসাবে আমি আপনাদেরকে, আমি যেহেতু কোনো দলের চেয়ারম্যান অথবা মহাসচিব না, হ্যাঁ, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবের একটা পদ আমার আছে, যে কারণে আমার জেল পাক্কা ছিল। 22 দিন রিমান্ডে ছিলাম। মামলা কি জানেন? আমার মামলা হলো আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গিয়েছি। আমি জীবনেও ককটেল চোখে দেখি নাই। আমি পুলিশকে বললাম যে এই তারিখে মামলা, এই তারিখে আমি তো ঢাকা ছিলাম না। পুলিশ কয় আপনি তো বরিশাল ছিলেন, আমরা জানি। আমি বরিশাল ছিলাম, মামলা এই তারিখে হলো, এইভাবে গ্রেফতার করা হলো, এটা কোনো বৈধ কাজ হলো? পুলিশ কয় উপরের নির্দেশ। আমি বললাম উপরের আরো নির্দেশ আছে, অপেক্ষা করেন। হুজুর বদদোয়া দিবেন না, বদদোয়া দিবেন না, আমরা কর্মচারী হুজুর, বদদোয়া দিবেন। কিন্তু এমন জাহেল মূর্খ পুলিশও আছে, এ তো নেককার পুলিশের বক্তব্য। আর জাহেল পুলিশ যেটা রিমান্ডে এসে আমার জিগায় হুজুর এত উত্তেজনাকর বক্তব্য আপনি দেন কেন? আমার বক্তব্য ছেড়ে দিছে টিভিতে, ছেড়ে দিয়া বড় স্ক্রিনে দেখায় আর হকি স্টিকার স্ট্যাম্প নিয়ে আমার রিমান্ড করতেছে। এরকম উত্তেজনা কেন? কাদিয়ানি কাফের, কাফের এরকম লাফাইতে হইব? আমি বললাম কেন, কি হয়েছে? না, কাদিয়ানিদের সাথে একটু মিউচুয়াল করে চলা যায় না। সবচেয়ে দুঃখজনক প্রশ্ন হলো তার, সে বলে হুজুর কাদিয়ানির কি আসলে কাফের? আপনি জানেন না? কাদিয়ানিকে কাফের যে বলে না সেও কাফের। জোরে আওয়াজ করে বলেন। কাদিয়ানিরে যে কাফের মনে করে না সেও কাফের।
সুতরাং আপনি আজ থেকে মনে করেন কাফের। আমার প্রশ্ন হলো, যেই দেশের বিসিএস ক্যাডারের মনে প্রশ্ন কাদিয়ানি মুসলমান না কাফের, যেই দেশের ডিসি এডিসি অফিসার সচিব বুঝে না নাস্তিকের ফাঁসি মুসলমানের মাটিতে দরকার, সেই দেশের বাচ্চা কিভাবে বুঝবে কাদিয়ানি কারে কয়, নাস্তিক কারে কয়, মোরতাদ কারে কয়? কারণ সিলেবাসের ভেতরে আল্লাহ রসুল চিনানের কোনো আয়োজন নাই, গোমাতা, ট্রান্সজেন্ডার আর ডারউইন চিনানোর আয়োজনে ভরা আছে। সঙ্গত কারণেই মোল্লা মুন্সির বৈশা বৈশা বুঝাইতে হয়, আর আমরা বুঝাইলে এদেশের রাজনৈতিক দল যারা করে তাদের চেয়ার যায়, তা না বিষয়টা। আসল কথা হলো, এদেশের রাজনীতিকে যে সকল দাদারা নিয়ন্ত্রণ করে তারা স্বপ্ন দেখে মুসলমানের মাটিতে হিন্দুত্ববাদ চাষাবাদ করবে, ইহুদিয়াত আর নাসরানিয়াতের চাষাবাদ করবে। আলেমদের বক্তব্য শুনলে ওদের কলিজায় আগুন লেগে যায়, কারণ ওরা বোঝে যাদের কাছে মৌলবীর বক্তব্য চলে গেল তাদেরকে ধোঁকা দেওয়ার সম্ভব হবে না। সুতরাং وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আয়োজিত মহতি মাহফিলের মোহতারম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর, নগরবাড়ির পরিচিত একটি ইলমি কাননের নাম কারামতিয়া কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুশ শুকর পড়ে শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিল বাদাল মাগরিব আমার এলান ছিল আলোচনা করার। আমি আসরের পরপরই পৌঁছে গেছি। আপনাদের দূরদারাজ থেকে যারা এসেছেন তাদের সুবিধার্থে সালাতুল ইশার পরে আপনাদের সামনে বসে গেছি। যারা মাগরিব পড়েছেন, ইন্তজার করেছেন,
আল্লাহ তাআলা তাদের অপেক্ষার নি'মাল বদল আল্লাহ তাআলা তাদের দান করেন, আমিন। কিছু সময় আপনাদের সামনে কথা বলার ইরাদায় আল্লাহর কালামের সূরাতুল আসর তিলাওয়াত করেছি, নবীজির হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে কিছু নসিহা আপনাদের কানে পৌঁছে দেওয়ার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সময় যেহেতু হাতে খুব বেশি নাই আমার, তাই কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল কথায় প্রবেশ করতেছি। যেই সূরাটা তিলাওয়াত করেছি সূরাটার নাম সূরাতুল আসর। আসর শব্দটি সূরায় আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। নাজিল হওয়ার দিক দিয়ে সূরাটি 13 নম্বর, আর কোরআনে কারীমের সিরিয়ালে সূরাটার অবস্থান 103 নম্বর, কিন্তু নাজিল হয়েছে 13 নম্বরে। সূরার তরতিব হিসাবে 13 নম্বরে নাজিল হয়েছে। সূরাতুল আসর মক্কাতুল মুকাররমাতে মাক্কিয়া সূরা। সূরাটা অনেক বরকতি একটা সূরা। এই এদিকে তাকান মিয়া, বাঙালি খুব খারাপ, ভদ্র ভাষা বোঝে না। আমি আমার জীবনে এই 26-27 বছরের মাহফিল জীবনে প্রথম আসছি নগরবাড়ি। সুতরাং আপনাদের সাথে আমার এই সাক্ষাৎটা তো অনেক গুরুত্বপূর্ণ। 26 বছরে যখন আমি অসুস্থ বদন, আর আমি নিজেও এখন সফর কমাইছি, ওই সময় আসছি আপনাদের কাছে। হইতে পারে যে এটাই আউয়াল মুলাকাত, আবার এটাই শেষ মুলাকাত, হইতেও তো পারে। সুতরাং দৃষ্টি আকর্ষণ করছি, এ কারণে আমি কোনো ভূমিকা বাদ দিয়ে সরাসরি আল্লাহর কালামের সূরায় প্রবেশ করেছি। এই জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, আপনারা সামনে যারা কমাস কমাচ্ছেন তারা যেন আমার সাথে থাকেন, আপনি অন্য কারোর সাথে যায়েন না। অর্থাৎ আপনি থাকবেন আমার সামনেই, আপনার মন যায় থাকবো আর এক জায়গায়, এরকম হয়েন না। রাগ হইছেন? দোনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন ছোট করে, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আমি যখন একেবারে আমার এখন তো আওয়ামী লীগের বরকতে দাড়ি পাকছে, কিন্তু যখন আমার দাড়ি হয় নাই, 2-4টা হয়েছে, ও আগে ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহির সাথে বিরাহিমপুর মাদ্রাসায় আমি একবার আসছি। এদিকে আসা হয় না, আল্লাহ আনছেন, এসে খুব ভাল লাগছে। আপনাদের মাদ্রাসার আসাতে যায় কেরাম আমার পূর্ব পরিচিত, তাদের কামনা আসি, কিন্তু আমার স্বাস্থ্যে মানে না, তাই আসি না। আপনাদের সভাপতি সাহেব, ওনার একটা গুণ হলো, আমার কাছে যেটা সবচেয়ে ভাল লাগছে অল্প সময়, ওনার একটা গুণ, সেটা হলো উনি মেজাজ সেনাস। মেজাজ সেনাস বুঝেন আপনারা? বুঝেন না? এটা একটা আমি বাংলা করে দিই শব্দটার। এটা হইল কিছু বলার আগেই বুঝে, বলার আগে বোঝা। যেমন আমার কাটা চামিচ লাগবে, উনি আগেই বুঝে যে এখন কাটা, ছোট চামিচ লাগবে, কেউ বুঝে নাই, কিন্তু উনি বুঝে। এই মুহূর্তে
আমার আরেকটা জিনিস দরকার, আমি চামো চামো ভাব এর আগে উনি হাজির করে। আল্লাহ তাআলা আপনাদের কাছে আনছেন, আপনারাও সামনে বসছেন। সভাপতি যেহেতু মেজাজ সেনাস, সভাপতির লগের যারা তারাও তো মেজাজ সেনাস হওয়াই দরকার, ঠিক না? হ্যাঁ, আবার এক হাত তুলেন, এক হাত নামান। এই যেমন দুই হাত তুলতে বলছি দুই হাত তুলছেন, এক হাত তুলতে বলছি এক হাত তুলছেন, আমার দিকে ছিলেন। হাত তুলা নামানো এই কথার চাইতে অনেক দামি ও মূল্যবান কথা হলো আমি সামনে যা বলতেছি আল্লাহর কালাম সামনে করে। তাহলে ওইটা কতটা গুরুত্ব দিয়ে শোনা দরকার। দোতলায় একজন ওস্তাদ ডিউটি করতে হবে, এই পাশ থেকে কোনো ছাত্রের কথার আওয়াজ যেন আমাদের কান পর্যন্ত না আসে। তো মোহতারাম হাজিরিন, আমি আবার চলে যাই গোড়ায়। সূরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর, শব্দটা সূরায় আছে তাই সূরার নাম সূরাতুল আসর। নাজিল হওয়ার দিক দিয়ে এটি 13 নম্বর, কোরআনের সিরিয়ালে 103 নম্বর, আয়াত আছে মাত্র 3টা। কত মিল দেখছেন? 13, 103, ভিতরে 3। বড় বরকতি একটা সূরা। এই সূরা যেদিন নাজিল হয়েছে এত বরকত এটা সাথে লয়ে নাজিল হয়েছে যে ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যদি সূরাতুল আসর নাজিল করা এরপরে কোরআনের আর কোনো আয়াত নাজিল নাও করত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষ যদি শুধু এই এক সূরা ফলো করে জীবন যাপন করত, তাহলে সব মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য এই সূরা একাই যথেষ্ট। এই কারণেই সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, এক সাহাবী যদি আরেক সাহাবীর লগে দেখা হইতো, সাক্ষাৎ হইলে সূরাতুল আসর পড়ে ভাই ভাইয়ের কানে দিয়ে দিত। আমার সাথেও যেহেতু আপনাদের সাথে একটা সাক্ষাৎ, সাহাবীদের ওই আমলটা নকল করে আমি সূরা আসর তিলাওয়াত করেছি, যাতে এর থেকে যথেষ্ট আলোচনা না হলেও সাহাবীদের আমলের বরকতে যেন আল্লাহ তাআলা আপনাদের আমাদের ভেতরে সাহাবীদের রং দান করে, এই নিয়ত করে তিলাওয়াত করছি। সূরার শুরুতেই একটা কসম আছে, ওয়াল আসর, আসরের কসম। আল্লাহ বলেন ওয়াল আসর, ওয়াও কসমিয়া, আসরের কসম। আমাদের স্বভাব হইল আমরা কখনো যদি কসম করি তাইলে আমরা আমাদের কথাকে শক্ত করার জন্যে, কথাকে ওজনদার বানাইবার জন্যে আমরা কসম করি। এই তুই এই কামটা করছস, মাইকলা বেশি মুসরি করলে বকা খাইবা। তুই এই কাজটা করছস, না আমি করি নাই। না তুই করছস, না করি নাই। খোদার কসম করি নাই, তাইলে মনে হয় করস নাই। তার মানে হলো কসম মানুষের কথার ওজনকে বাড়ায় দেয়। মানুষের কথা মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষের কথাটা চালায়া দেওয়ার জন্য, মানুষের কথাটা ওজন বাড়াইবার জন্য কসম খায়। এটা হলো মানুষের স্বভাব। কিন্তু মহান আল্লাহ যে কোরআনে জায়গায় জায়গায় কসম করছেন, আল্লাহ তাআলা আল্লাহর কথা ওজন বানানোর জন্য কসম করেন না। আল্লাহর কথা কসম করে বিশ্বাস করানো লাগে না। কালামুল মুলুকি মুলুকুল কালাম,
আল্লাহর কথা কসমওয়ালাটা যেমন, কসম ছাড়াটাও তেমন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে ভালো কথা সত্য বলনেওয়ালা আর কে আছে? সুতরাং আল্লাহর কথা কসমওয়ালাটা যেমন, কসম ছাড়াটাও তেমন। তারপরেও আল্লাহ তাআলা যে কসম করছেন, কোরআনে বহু কসম আছে। এই কসমগুলো আল্লাহর কথার ওজন বাড়ানোর জন্য না, বরঞ্চ মানুষকে যেই জিনিসের কসম করেছেন সেই জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করে মানুষের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা কসম করছেন। ওই জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। ওইটা দেখো, এটা দেখো, ওয়াল ফাজর, ফজর দেখো, ওয়াশ শামস, সূর্য দেখো, ওয়াল কামার, চন্দ্র দেখো, ওয়াল আসর, আসরের দিকে একটু তাকাও। সবগুলোর ভেতরেই তাকাইলেই ঈমান বেড়ে যাবে। তার মানে সূর্য সব সময় আলো দেয় না, কখনো ডুবে যায়, তুমিও ডুবে যাবা। সূর্য কখনো কখনো গ্রহণ লেগে যায়, তোমার জীবনেও গ্রহণ লাগতে পারে। ওয়াল কামার, চাঁদ সব সময় হাসে না, কখনো কখনো হারায়া যায়, তুমিও এক সময় হারিয়ে যাবে। ওয়ান নাজম, তারকারাজির কসম, তারকা সব সময় দেখা যায় না, একটা সময় আসবে তোমাকেও দেখা যাবে না। ওয়াল ফাজর, ফজর তাকায় দেখো, বড় দামি সময়। ওয়াল আসর, আসর তাকায় দেখো, বড় দামি। বাস আমাদেরকে আল্লাহ তাআলা কসমের দ্বারায় যে বস্তুর কসম করেন ওই দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আল্লাহ তাআলা আল্লাহর কালামের সূরায় বলে ওয়াল আসর, তার মানে আসরের কসম। হতে পারে আসরের নামাজের কসম, আবার হতে পারে কালের কসম, সময়ের কসম, হায়াতের কসম। অর্থাৎ আসরের নামাজের দিকে তাকাও, আসরের নামাজের সময় যেমন খুব কম, তোমার হায়াতের সময় কিন্তু খুব কম। আসরের কসম, আসরের গুরুত্ব দাও, আসর দামি, আসরের নামাজও দামি, আসরের সময়টাও দামি। সব কিছুর ভেতরে দামি আর কম দামি আছে, সব কিছুর ভেতরে সরদার আছে। নামাজের ভেতরে সরদার নামাজ আছে, রোজার ভেতরে সরদার রোজা আছে, হজের ভেতরে ছোট হজ বড় হজ আছে, ইবাদতের ভেতরে বেশি দামি কম দামি ইবাদত আছে, সরদার ইবাদত আছে। মানুষের ভেতরে সরদার মানুষ আছে, ফিরিস্তার ভেতরে সরদার ফিরিস্তা আছে। যেমন ফিরিস্তাদের সরদার হযরত জিবরাইল, মানুষের সরদার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের ভেতরে সরদার জমিন আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সরদার জমিন। মসজিদের ভেতরে সরদার মসজিদ আছে, বাইতুল আতিক, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুন নবী। সরদার মসজিদের নাম, যে মসজিদের নামাজের সওয়াব বেশি, মসজিদের ইবাদতের পাওয়ার বেশি, কারণ মসজিদটা সরদার মসজিদ।
এক রাকাত নামাজ পড়লে লাখ রাকাতের সওয়াব জমা হয়ে যায়। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় আছে, সফা মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। পাহাড়ের পরে দাঁড়াইলে গুনাহ মাফ হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। পাথরের ভেতরে সর্দার পাথর আছে, চুমা দিলে গুনাহ টাইনা নেওয়া যায়। হাজারুল আসওয়াদ মাকামি ইব্রাহিম। পানির ভেতরে সর্দার পানি আছে, আবে জমজম। সর্দার পানির নাম। জান্নাতের ভেতরে সর্দার জান্নাত আছে, ফিরদাউস। জান্নাতি শরাবের ভেতরে দামি শরাব, দামি পানি, হাউজে কাউসার। রাতের ভেতরে সর্দার রাত আছে, লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাতের রাত, জিলহজের 10 রাত, রমজানের কদরের রাত, সর্দার রজনী, সর্দার রাত। দিনের ভেতরে সর্দার দিন আছে, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। উম্মতের ভেতরে সর্দার উম্মত আছে, উম্মতে মুসলিমা যার নাম আইসে দুনিয়াতে পড়ে কিন্তু জান্নাতে যাবে সবার আগে। রোজার মাসের ভেতরে সর্দার মাস, মাসের ভেতরে সর্দার মাস, রোজার মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কিতাবের ভেতরে সর্দার কিতাব আছে, কুরআন। সাহাবীদের ভেতরে সর্দার সাহাবী আছে, আবু বকর, ওমর, উসমান, আলী। মাযহাবের ভেতরে বড় মাযহাব, বড় ইমাম আছে, ইমামে আযম হানাফিউল মাসলাক। তরিকার ভেতরে সর্দার তরিকা আছে, চিশতি। ওলি বুজুর্গদের ভেতরে সর্দার ওলি বুজুর্গ আছে। ওরকম সময়ের ভেতরেও সর্দার সময় আছে, 24 ঘন্টার ভেতরে সর্দার সময় আছে। দামি সময় আছে, যে সময়গুলোর অনেক দাম। 24 ঘন্টার মধ্যে দামি সময় সালাতুল ফাজর, ওয়াক্তুল ফজর। ইবাদতের ভেতরে সর্দার ইবাদত নামাজ, নামাজের ভেতরে সর্দার নামাজ সালাতুল ফজর। কারণ সালাতুল ফজর দামি সময়ের নামাজ। সালাতুল ফজর কুরবানিওয়ালা নামাজ। সালাতুল ফজরের মধ্যে কষ্ট বেশি, এজন্যে এর পাওয়ার বেশি। শীতের রজনীর আরাম হারাম কইরা লেপের নিচ থেকে উইঠা ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আল্লাহর কদমে দাঁড়ায় যেতে হয়। চোখের দুর্বল দেহের ঘুমকে তাড়ায়া আল্লাহর কালাম লম্বা সময় শুনতে হয়। কারণ ইমাম ফজরে কোরআন পড়ে, লম্বা করে পড়ে। কারণ ফজরের সাথে কোরআনের আলাদা একটা সম্পর্ক। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর।
ফজরের সাথে আল্লাহর কোরআনের তাআল্লুক বড় জমজমাট। এ কারণে ফজরে লম্বা করে কোরআন পড়া হয়। দুর্বল বদনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের লম্বা কেরাত ফজরে শুনতে হয়। সরদার নামাজ, লম্বা নামাজ। নামাজটা সরদার ওয়াক্তের নামাজ। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াক্তুল ফাজর। এই ওয়াক্তটাকে মাকামে নবুয়ত দেয়া হয়েছে, অর্থাৎ সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। একটা খবর দেই, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছে সব নবীদেরকে নবুয়াত আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তের সময় দান করেছে। এ কারণে এই ওয়াক্তটা সরদার ওয়াক্ত। যারা ফজর হিফাজত করে তারা সরদার হয়ে যায়। ফজর যেহেতু সরদার, আমির যেহেতু আছে, ওজির তো থাকবেই। ফজরের পরেই যেই সময়টার মূল্য সবচেয়ে বেশি সেটা হলো ওয়াক্তুল আসর, আসরের সময়। এ কারণে নামাজের ভেতরেও আসরের নামাজ এক গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ তাআলা সবাইরে নামাজ পড়তে বলছে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। আল্লাহ বলে তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, সব নামাজের হিফাজত করো, বিশেষভাবে আসরে দেখো, বিশেষভাবে আসর হিফাজত করো। মাঝের নামাজ আসরের নামাজটা বিশেষভাবে খেয়াল করে পড়ো। আসরের নামাজের কথা আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন। এ কারণে ফজর তো দিয়েছে নবুয়াত। আসর যারা গুরুত্বের সাথে পড়ে আল্লাহ তাআলা তাদের দেয় বেলায়াত। আসরে হিফাজতকারীকে আসরে বেলায়াত দেওয়া হয়। এই কারণেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি চাইতেছিলেন যে ওনার জানাজাটা, ওনার জানাজার নামাজ এটা একজন ওলি বুজুর্গে পড়াক। তো ওলি বুজুর্গ বাচ্চা বের করবো কেমনে? কে ওলি আর কে জানাজার ইমামতি করবে? ওলি বুজুর্গ বের করতে খাজা কুতুবউদ্দিন উনি বলে গেলেন, জানাজা রেডি হইলে মানুষ যখন জানাজা পড়তে আইব তখন বলবা 4 গুণ যার ভেতরে আছে তিনি জানাজার নামাজ পড়ান। 1 নাম্বার, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে আজকের জানাজা পর্যন্ত কোন নামাজ তাকবীরে উলা কাজা নেই, জিন্দেগিতে তাকবীরে উলা কাজা নেই। এমন মানুষ পাওয়া যাবে যারা জিন্দেগিতে নামাজ পড়ে নাই। আর এখানে শর্ত হলো সে জানাজার নামাজ পড়াবে যার বালেগ হওয়ার পর থেকে আজকের জানাজা পর্যন্ত কোন নামাজের তাকবীরে উলা ছুটে নাই। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটাও কি সম্ভব? অসম্ভবের কি আছে? যে নিজের গোলাম মনে করে তার জন্য সম্ভব। সুবহানাল্লাহ বলার লেগে আবার রেডি হয়ে বসেন। আর একজন বুজুর্গের নাম বলি, সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি। তিনি সুদীর্ঘ 40 বছর লাগাতার শুধু তাকবীরে উলা সহকারে নামাজ পড়েছে তা না, মুয়াজ্জিন আযান দেওয়ার আগে 40 বছর উনি মসজিদের পয়লা কাতারে যেয়ে বসে থাকছে।
তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, সাইদ ইবনে মুসাইব, আপনি রমাজানের আগে মসজিদে বয়ে থাকেন কে? তো উনি বলতো, মহান আল্লাহ যদি হাসরে এমন কোন আজব মামলা খাড়া করে ফেলায় যে আমার ঘরে তোরে ডাইকে আনা লাগলো কে? আজান তো আমার ডাক, আজান কার ডাক? জোরে আওয়াজ করে বলেন, আজান কার ডাক? আরো জোরে বলেন, কার ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার ডাক? জয় বাংলার মতো ডাক না এটা, অথবা দলের নৌকা আর ধানের শীষ ডাকের মতো ডাক না। এই ডাকটা কার ডাক? জোরে বলেন। কার পক্ষ থেকে ডাক? জোরে বলেন। এ ডাক নামাজের ডাক, এ ডাক ঈমান জাগানি ডাক, এ ডাক ইলায়ে কালিমাতুল্লাহর ডাক, এ ডাক বাতিলের ভীতির ডাক, এ ডাক আল্লাহর পছন্দের ডাক। 5 বেলা বান্দাকে আল্লাহ তাআলা ডাক দেয়, এই আমি কিন্তু বড় মনিব, তোর যে সবচেয়ে বড়। আমার হুকুম হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এ কারণেই আল্লাহ নিজে যেহেতু নামাজের জন্য ডাক দেওয়ায়, যাদের দিয়া ডাক দেওয়ায় ময়দানে মাশারে তাদের কণ্ঠ আল্লাহর ডাকে ব্যবহার হয়েছে, তাই গর্দান উঁচা উঁচা হবে। হাসরের মাঠে দেখলে চিনা যাবে এগুলো আল্লাহর ডাকের চাকরি করছে, আল্লাহর ডাককে নিজের কণ্ঠে দিয়েছে। আল্লাহর ডাকে সাড়া দেওয়া বান্দার জন্য সবচেয়ে দামি কাজ। কারণ আপনার আমার মনিব মালিককে, জোরে আওয়াজ করে বলেন, মালিকের নাম কি? বানাইছে কে? খাওয়ায় কে? ইজ্জত দাতা কে? সন্তান দাতা কে? সুস্থতা দাতা কে? নিরাপত্তা দাতা কে? ক্ষমতার মালিক কে? হ্যাঁ জোরে বলেন, ক্ষমতার মালিক কে? ইজ্জতের মালিক কে? গাড় ধরে হেলিকপ্টার দিয়া ইন্ডিয়া পাঠায় দেয় কে? জোরে আওয়াজ করে বলেন, কে? সব কিছুর মালিক কে? রিজিক কার? জোরে বলেন, কার? নিজের ইচ্ছে খাওন যায়, খাওন গেলে হাসিনা খাইতে পারত, রান্না করছে সব ছাত্ররা খায়া লাইছে। কারণ রাজ্জাক কে? আরো জোরে, আরো জোরে। বান্দা কার? মরমু কার হুকুমে? মরণ কে দিবে? কার সামনে আমাদের আবার পুনরুত্থান হবে? তাহলে গোলামি করব কার? খুশি করব কাকে? সে সবচেয়ে বেশি খুশি হয় সেজদা দিলে, সবচেয়ে খুশি হয় নামাজ পড়লে। এ কারণে মুমিনের জীবনের সবচেয়ে, এটা খুব খেয়াল করে স্মরণ রাখেন এই কথাটা, একজন কালিমা ওয়ালার জীবনে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাম নাই। হজ আরেকজনকে দিয়ে করান যায় অসুস্থ হয়ে গেলে, রোজা রাখতে না পারলে আরেকজনকে দিয়া সেহরি ইফতার করায়া সওয়াবের আশা করন যায়, কিন্তু নামাজ আরেকজনকে দিয়ে পড়ান যায় না। মহিলা জেহাদে যাওয়া যায় না, বাচ্চাদের জেহাদে যাওয়ার অনুমতি নাই, অসুস্থ রোগীর জেহাদে যাওয়ার অনুমতি নাই, কিন্তু অসুস্থ শুইয়া থাকলেও নামাজ ছাইরা দেওয়ার অনুমতি নাই, ইশারায় হলেও পড়বি। কয় বেলা? জোরে বলেন, কয় বেলা? এটার চাইতে ভালো আর কোনো কাম আছে? এটার চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাম আছে? নাই। এবং এই কামটা করলে মানুষের জিন্দেগি সুন্দর করবেন আল্লাহ নিজে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ পড়লে পরে নামাজ তাকে দুনিয়ার সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। নামাজিকে নামাজে গুনাহ থেকে বাঁচায় রাখবে। তাহলে নামাজ পড়া দরকার না ছেড়ে দেওয়া দরকার? জোরে আওয়াজ করে বলেন। ঘরে না মসজিদে? একা একা না জামাতে? এক ওয়াক্তের সময় আর এক ওয়াক্ত নাকি ওয়াক্ত মতো? জোরে বলেন। শুধু জুমার নামাজ নাকি 5 বেলা? জোরে বলেন। শুধু ঈদের নামাজ? কিছু আছে শুধু ঈদের নামাজ পড়ে, কিছু আছে সপ্তাহে শুধু জুমার নামাজটা পড়ে। না না না, নামাজ 5 বেলা পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছাড়ে, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল বলে তার গর্দান কেটে দাও, কারণ সে নামাজ ছাড়ার কারণে মুরতাদ হয়ে গেছে। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে নামাজ পড়ে না তাকে জেলখানায় পাঠিয়ে দাও, কারণ যে নামাজ পড়ে না আল্লাহর জমিনে হাঁটার অধিকার তার নাই, আল্লাহর সূর্যের আলো দেখার অধিকার তার নাই, আল্লাহর গাছের ছায়ার নিচে বসার অধিকার তার নাই। বেনামাজির চেহারা আল্লাহর গোলামদের দেখানোর কোনো দরকার নাই। ইমামে আজম বলে, ইচ্ছা করে নামাজ ছাড়লে তারে জেলখানায় পাঠায় দাও। 16 বছর সরকার উল্টা বুঝছে, বেনামাজি আর বেঈমান ধইরা ধইরা সংসদে পাঠাইছে, আর মোল্লা ধইরা জেলে পাঠাইছে। পুরাটাই উল্টা বুঝছে একেবারে। যেটা নামাজ পড়ে না ওর বাইরে থাকার অধিকার নেই, ও জেলখানায় থাকবে। এটা হলো আল্লাহর পছন্দ। হ্যাঁ, বেনামাজির একজনে পছন্দ করে, আপনারা বলেন। আর বেঈমান যে, আমার কথা খুব সূক্ষ্ম, কারণ আমার কথা না তো, সুন্দর সুন্দর কথা, মুরব্বীদের কথা। বেঈমানকে পছন্দ করে শয়তান? না না না, বেনামাজি যে ওরে পছন্দ করে শয়তানে, আর বেঈমান যে তাকে পছন্দ করে বেঈমানে। বেঈমানে এ কারণে ঈমানদারের সম্পর্ক হয় আল্লাহর লগে, আর বেঈমানের সম্পর্ক হয় বেঈমানের লগে, কাফেরের লগে, নাস্তিকের লগে, মুরতাদের লগে, ইহুদির লগে, নাসারার লগে, মুশরিকের লগে। আর যে বা ঈমান, ঈমানওয়ালা, আমলওয়ালা, তার সম্পর্ক হয় কার সাথে? জোরে চিল্লায় আওয়াজ করে বলেন, আল্লাহর সাথে। আমার যুব সমাজ, তোমরা যারা আছো, তোমরা নামাজকে জরুরি কাম মনে করো না। তোমাদেরকে বলছি, তোমার জীবনের সবচেয়ে দামি কাম হলো নামাজ। সবচেয়ে দামি কাম কি? জোরে বলেন। তাহলে যে সকল যুবকদের নামাজের প্রতি গুরুত্ব নাই, তোমরা যদি বলো হুজুর এমনি কোরআন হাদিস না দিয়ে আপনি পাও ধরে কোন, আহ তোমার পাও ধরে বলবো নামাজ পড়ো। নামাজ ছাড়া কিন্তু আল্লাহর আদালতে নাজাত নাই। বেনামাজির জান্নাতের চাবি নাই, জান্নাতে ঢুকার লাইন নাই। সবার আগে নামাজের হিসাব হবে, সবার আগে। এ কারণে আল্লাহ তাআলার নামাজ হিফাজত করতে বলে 4 ওয়াক্ত তো হিফাজত করো, সেগুলো সহজ, কিন্তু ওয়াল আসর, আসরের কসম, এটারে বিশেষভাবে দেখ। আমি কসম খাইছি এটার, আল্লাহকে আমি কসম করেছি, এটার দিকে দৃষ্টি আকর্ষণ। ওয়াসসালাতিল উসতা,
আসরের নামাজটা বিশেষভাবে হেফাজত করো, কারণ হলো এটা দুর্বল ওয়াক্তের নামাজ। ঘুমন্ত অবস্থায় ফজর কাজা হয়, আর জাগ্রত অবস্থায় আসর বেশি কাজা হয়। ঘুমন্ত অবস্থায় কাজা হয় ফজর, আর জাগনা অবস্থায়ও কাজা হয় আসর। আমি যখন আসলাম স্পিড বোর্ডে নামছি, নামার পরে আমার রাহবরে বলতেছে, হুজুর মাদ্রাসায় যায় নামাজ পড়ি, এবং গরম পানি করছে আমার জন্য যে আমি আসরে এসে পড়ব মাদ্রাসায়। আমি রাস্তায় ঘড়ি দেখি যে শয়তানে তো ধরছে, এটা আরো দেরি হবে তো মাকরু ওয়াক্তের দিকে চলে যাবে। সুতরাং ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, গাড়ি রাস্তায় ব্রেক করো। ওয়াসসালাতিল উস্তা, অবহেলা করলেই কাজা হইয়া যায়। বাজার করা শেষ করছে, আজান হয়েছে, বাজার মসজিদে নামাজ পড়বে, বাজার কই রাখবে না বাজ্যে এই পড়ি। বাড়ি যাইতে যাইতে রিক্সার চাক্কা পাঞ্চার হইয়া নামাজ চলে গেছে, ওজুর জায়গাও নাই, মসজিদও নাই, নামাজ পড়ার জায়গায় নেই, হেনে চাক্কা পাঞ্চার হয়েছে। বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, দরজাও খুলছে, কিন্তু বাচ্চায় দরজা খুলছে, দরজা হঠাৎ করে ধাক্কা দিছে, তাড়াহুড়া করে, তো বাচ্চার কপালে লাগে কপাল ফাটছে। বউয়ের গুতানির ডরে, বকা খাওয়ার ডরে বাচ্চা লয়ে দৌড়ে ডাক্তারের কাছে আইছে। ফাটা সেলাই করতে করতে মাগরিবের আজান দিছে। অবহেলা করলেই জাগ্রত অবস্থায়ও কাজা হয়ে যায়। এমন একটা নামাজের নাম আসরের নামাজ। আল্লাহ আসরের কসম করে বলে, ওয়াল আসর, আসরের কসম। অবহেলা করলে যেমন সূর্য ডুবে যায়, আসর চলে যায়। ওয়াল আসর, আসরে তাকাও। অবহেলা করলে তোমার হায়াত সূর্য পাট করে ডুবে যাবে, দেখবা আজরাইল সামনে খারাস। হায়াত যদি খালি অবহেলা করো, এটা আসরের নামাজের মতো হঠাৎ করে শেষ হয়ে যাবে। আর হতে পারে আল্লাহ তাআলা হায়াতেরই কসম করেছেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, হায়াতের কসম, কালের কসম। কারণ হায়াতের অনেক দাম। 1 মিনিট হায়াত হইলে আল্লাহর জান্নাত কেনন যায়। একবার হায়াতে কালমা পড়তে পারলে জান্নাতের মালিক হয়ে যায়। মুসলিম ঘরে 1 সেকেন্ড হায়াত পাইলে মুসলিম গুরুস্থানে মিল্লাতে রাসূলে দাফন হয়ে যায়। শুধুই মাত্র জন্মের পরে 1 সেকেন্ডের একটা কান্নার আওয়াজ পাওয়া গেছে, এবার তার জন্য কাফন রেডি হয়েছে, আতর গোলাপ দিয়ে তারে সাজাইছে, সুন্দর করে তার জন্য কবর খনন করেছে, মুমিনদের বাজারে তাকে দাফন করেছে। নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নামাইছে। মুসলিম ঘরের 1টা সেকেন্ডের কান্নার আওয়াজের এত দাম যে সে জান্নাতি হইছে তো হইছেই, সে তার বাবা মাকে জান্নাতে লয়ে যাবে। যে বাচ্চাগুলা বালেক হওয়ার আগে মইরা যায়, ওরা নিষ্পাপ, ওরা বিনা হিসাব জান্নাতে যাবে, আর মা বাবারে লয়ে যাবে। আল্লাহরে বলবে, আল্লাহ একা যাম না, আব্বা আম্মারেও সাথে দেন, মা বাবাকেও সাথে লয়ে জান্নাতে যাবে। 1 সেকেন্ডের হায়াতের কারণে নিজে জান্নাতি, তার মা বাবাও জান্নাতি। তাহলে 1 সেকেন্ডের সময় কালের কত দাম। আল্লাহ বলে, ওয়াল আসর, সময়ের কিন্তু অনেক দাম। এটা কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা কারোর জন্য বসে থাকে না, এটা তার গতিতে চলছে। অবহেলা করবা, শেষ হয়ে যাইব, হঠাৎ করে জীবন খেলার সাঙ্গ হয়ে যাবে, তুমি তোমার কবর পথের যাত্রী হয়ে যাবা। ইন্নাল ইনসানা লাফি খুসর
পৃথিবীর সব মানুষ কিন্তু ধ্বংসের মধ্যে নিপতিত, অর্থাৎ সেকেন্ডে সেকেন্ডে বরফের চাকার মতো মানুষের হায়াত ছোট হইতেছে। হঠাৎ করে কিন্তু মরণ সামনে সবার আইসা যাবে, অর্থাৎ মরণ হবে না এমন কোনো মানুষ নাই। কিন্তু এক দলের হায়াত ফুরায়া গেলে অসুবিধা নাই, তাদের দুনিয়ার হায়াত ফুরাবে, জান্নাতের হায়াতের ভেতরে তারা মরণ দরজা দিয়া প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাদের কোনো চিন্তা নাই। বাকি মানুষ যারা, তাদের সব পেরেশানি, হায়াত সবার কমতেছে। হায়াত বড় মজাদার জিনিস, আবার হায়াত বড় মূল্য, অমূল্য ধন। এইটা টাকায় কেনন যায় না। যদি 500 কোটি টাকা দিয়া এক মাসের হায়াত কেনা যাইত, তাহলে 500 কোটি টাকা দিয়েও হায়াত কিনতে এক মাস। এমন মানুষ আছে। হায়াত মরতে চায় না কেউ, হায়াতই সবাই চায়। কিন্তু মরণের মুখোমুখি মানুষ হয়ে যায়, সবাই খালি বাঁচতে চায়, বাঁচতে চায়। নবীরাও বাঁচতে চাইছে, মুসা নবীও আজরাইল এসে আর থাপ্পড় লাগাই দিছে। অলি বুজুর্গরাও বাঁচতে চায়, যত বুড়া হয় সেও বাঁচতে চায়। সাসারে জিগাইছি বয়স কত, কয় 98। মনে কোনো আশা আছে? আর 2টা বছর হইলে 100 পুরা হয়। তার মানে 98 বছর পরেও 100 পুরা কইরা যাইবার চায়, বাঁচতে চায়। 100 বছরের মানুষের খাতায় নাম দিতে চায়। সবাই খালি বাঁচতে চায়, কেউ মরতে চায় না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজালে উমর থেকে পানাহ চাইছেন। আল্লাহর রাসূল বলে, অনেক লম্বা হায়াত আমার দরকার নাই আল্লাহ, বুড়া থুরথুরা কইরা মারা এমন লম্বা হায়াত আমি তোমার কাছে চাই না, এটার থেকে পানাহ চাই। কিছু মানুষ আছে বুড়া থুরথুরা হয়ে যায়, তার চোখ চলে যায়, তার কান চলে যায়, তার হাত অচল হয়ে যায়, তার পা অচল হয়ে যায়, চোখে দেখে না, কানে শোনে না, চলতে পারে না, তার মুখে দুর্গন্ধ, চোখে কেতর, তার পেশাব পায়খানা ঘরে করতে হয়। এমন দুর্বল হায়াতের চাইতে মরে যাওয়া ভালো। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, আয় আল্লাহ, আরজালে উমর থেকে আপনার কাছে পানাহ চাই, বয়োবৃদ্ধ দুর্বল জিন্দেগি থেকে আপনার কাছে পানাহ চাই। কারণ অতিরিক্ত বয়োবৃদ্ধ হয়ে গেলে তার মায়া মমতা মানুষের ভেতর থেকে উঠা যায়। ঘরে যদি মা বাপ বুড়া হয়ে যায়, সন্তানদের মায়া মমতা কমে যায়। বেশি বুড়া হইলে ঘরে পেশাব করে, এবার সন্তানেই দোয়া করে, যায় না কেন? বিবি যতদিন জওয়ানি ছিল ততদিন এক ঘরে রয়েছে, এবার বিছনায় পেশাব পায়খানা করে তো ঘর পাল্টে আয়া আয়া সাফ করে দেয়। কাউকে কখনো কখনো বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। নেক তরিকায় অনেক সময় ঘর থেকে ধাক্কায়া বাজারে অথবা তবলিগে পাঠায় দেয়। বাড়ি খালি টেনশন করে, আব্বা চিল্লা লাগাই আসেন তো, বুড়া মানুষ হায়াত কামে লাগান দরকার, এরে পাঠাই দিছে চিল্লায় ধাক্কায়। তাছাড়া বাজারে পাঠায় দেয়, ঘরে থাকলে বেশি কথা কয়, কারণ ব্যালেন্স নাই, হুশ হাওয়াস নষ্ট হইছে, নিজের কথা নিজেরই মনে থাকে না। ডিসি ছিল, ডিসি একটা জেলার দায়িত্ব পালন করেছে, এত দুর্বল হয়েছে নিজের দায়িত্ব পালন করার মেধা শক্তি নাই। আমার দাদা লম্বা হায়াত পেয়েছিলেন, যখন বেশি হায়াত হয়ে গেছে, এখন স্মরণ শক্তি তো
গেছে গা। স্মরণ শক্তি চলে যাওয়ায় আমার দাদি মাঝে মাঝে জিগাইতো, অজু আছে? আছে। ঘুমে থেকে উঠছে কিন্তু। আমার দাদি বলতেন, আরে আপনি না ঘুমেতে উঠলেন? ঘুমাইছিলেন? ঘুমাইছিলাম নাকি? তাইলে তো নাই। তার মানে হলো একটু আগে ঘুমাইছে এটাও ভুলে গেছে। একবার নামাজ পড়াইছে আমার দাদি আমার দাদাকে, আবার বলতেছে এই জোহর পড়া লাগবো না? আপনারা পড়লেন একবার জোহর? পড়ছি নাকি? জি। তার মানে হলো নিজের কেবল ঘটে যাওয়া কাজটাও সে ভুলে যায়। অমন হায়াত এইটা আল্লাহর রাসূল বলেন এ পর্যন্ত আল্লাহ আমার যাওয়ার দরকার নেই, এটার থেকে আমি পানা চাই। হ্যাঁ, অবশ্য কাউকে যদি আল্লাহ লম্বা হায়াত দেয় আর যদি সেই রকম ভুলে যায়, তার জন্য নবীজি একটা খোঁজখবরি দিয়েছে। নবীজি বলে যে বৃদ্ধ হওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, হাইটা মসজিদে যাইতে পারে না, অসুস্থ হওয়ার কারণে জামাতে শামিল হইতে পারে না, চোখে দেখে না, রাতের আধারে চলতে পারে না, ফজর জামাতে পড়তে পারে না, বয়স বেশি, তাহলে এটা কি তার জন্য গজব নাকি? আল্লাহর রাসূল বলে না না, সে যে জোয়ান সময়ে ইবাদত করেছে, বার্ধক্যজনিত কারণে তার ইবাদতের কম হওয়াটাকে কম হিসেবে আল্লাহ তাআলা লেখে না। তার জিন্দেগির স্বর্ণ যুগের ইবাদতের জিন্দেগির আদলে আল্লাহ তাআলা এই বৃদ্ধ মানুষদেরকে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এই কারণেই বুড়া বয়সে ইবাদত ধরলে বুজুর্গি না। তবে জোয়ান বয়সে কেউ যদি নামাজি হয়, বৃদ্ধ বয়সে তাকবীরে উলা ছুটে গেলেও সওয়াব পায়, ওইটা হইল বুজুর্গি। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের ছায়া পাবে ওই যুবক যারা যৌবনে ইবাদত করেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। কারণ যৌবনে ইবাদত করলে বুড়া হয়ে যাওয়ার পরেও যৌবনের ইবাদতের সব বৃদ্ধকে দান করা হয়। সুতরাং তাহলে বুঝে থাকলে বলেন, বুড়া বয়সের ইবাদতের দাম বাড়বে, যৌবনের ইবাদত ছাইরা না যৌবনের ইবাদত কইরা? তবে আল্লাহর রাসূল একটা হায়াত চেয়েছেন। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, অর্থাৎ ওগো আল্লাহ আপনি আমার হায়াতেও বরকত দান করেন, বরকতওয়ালা হায়াত দান করেন। ওই হায়াতের দরকার নাই যেই হায়াতে নামাজ নাই, ওই হায়াতের দরকার নাই যেই হায়াতে কোরআন তেলাওয়াত নাই, ওই হায়াতের দরকার নাই যেই হায়াতে রাতের নামাজ নাই, ওই হায়াতের দরকার নাই যেই হায়াতে আপনার গোলামি নাই। কারণ যেই হায়াতে আল্লাহর গোলামি আছে ওই হায়াতটা অল্প হলেও অনেক দামি। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। এ কারণে আল্লাহর কাছে সব সময় বরকতওয়ালা হায়াত চাইবেন। রজব শাবান আসলে আল্লাহর রাসূল হায়াত চাওয়ার দোয়া শিখাইছেন আলাদা, কারণ মুমিনের জীবনে রমজানের চাইতে বরকত আর কিছুতে নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কারণ রমজানে আছে লাইলাতুল কদর, রমজানে নফলে ফরজ, ফরজে 70 গুণ বৃদ্ধি, দোজখ বন্ধ, জান্নাত খোলা, ইবলিস তালা, ইবাদতের লজ্জত মজা দিয়া ভরা। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই সময় কাছে আসছে, তো আল্লাহর রাসূল রজব মাসের শুরু থেকেই বলতেন হায়াত বাড়াও, এখন কমায়ও না কিন্তু, এখন হায়াত বাড়াও। কয়া টয়ে আল্লাহরে বলো, আল্লাহ কোন রকম তরিটা রোজায় ভিড়াইয়া দেন। আমার সাথে পড়েন সবাই, আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান। আমি সূরা আর ঢুকবো না, এই কসম পর্যন্তই শেষ আজকে। কারণ হলো আমি যেহেতু প্রতিদিন কথা বলি, তাই আমার কথার একটা পরিমাপ থাকাটাই জরুরি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি নসিহত বাকি। তবে একটা কথা বলে আলোচনা শেষ করতেছি আমি, সেটা হলো এই, আমার কাছে এক ঔষধ কোম্পানির লোক আইছে মাহফিলের তারিখ নিতে। কি হ্যাঁ, আয়সা উনি ওনার পদ পজিশন পরিচয় সব দিছে। তা আমি বললাম আপনার মতো লোক একজনের লগে খাতির হইলে তো অনেক লাভ। কি কোন হুজুর? আমি একটু রসিকতা করতেছি আর কি হুজুর কেমনে লাভ? আমি কই দেখেন আপনি ওষুধ কোম্পানির লোক, আর এই আখিরি জমানায় ফরমালিন খাইতে খাইতে রোগবালের অভাব নেই। যদি একটু খাতির টাতির হয় আপনারা ফ্রি ওষুধও তো দেন না? হ্যাঁ হ্যাঁ হুজুর, সব দামি ওষুধের স্যাম্পল আমার ব্যাগের ভিতরেই আছে। মাশাআল্লাহ, এগুলো কি করেন? এগুলো ডাক্তারদেরকে দিই। ডাক্তার ছাড়াও দেওয়া জায়েজ আছে? কয়টা আমাকেও কিছু ফ্রি ট্রি খাওয়াইতে পারবেন তো? তাহলে দরকার আছে তো, রুগী তো বেশি, তা আপনার মতো ওষুধ কোম্পানির লগে খাতির হলে তো ভালাই। জিগাইলাম কি কি রোগের ওষুধ আপনার কোম্পানি বানায়? জ্বর, ঠান্ডা, কাশি, আমাশা যা যা আছে সব বললো ফিলিস্তি। সব ঔষধ আমাদের কোম্পানি বানায়, এই যে স্যাম্পল এগুলো আমরা মার্কেটিং করি। তাই বললাম যে আপনার কোম্পানির অবস্থা কি, কি পজিশনে আছে? পজিশন বেশি ভালো না। আমি বললাম একটা কাজ করেন, একটা ওষুধ বানান, পজিশন ভালো হয়ে যাবে। ওষুধটা কি ওষুধ বানাইবেন আমি বলে দিই, ওষুধের উপরে লিখবেন হায়াত বড়ি। কি লিখবেন? বড়ির নাম দিবেন এটা হায়াত বড়ি। এই হায়াত বড়ি লেখা একটা ট্যাবলেট আপনার কোম্পানির ছাড়তে কন, দেখবেন আপনার মার্কেটিং করে ওষুধ বেচতে হইব না, আপনার ইফটিজিং করে লয়ে যাব, সব সময় সময় লয়ে যাব আদর করে করে। আপনার মার্কেটিং করুন লাগবো না আপনার। হুজুর হায়াত বড়ি কি বানান সম্ভব? সম্ভব না দেখি তো কই। এই জিনিসটা যদি বুঝতেন তাহলে অনেক কাম হইত। তবে আমি বললাম দেখেন, আপনাদের কোন ঔষধ কোম্পানির কাছে হায়াত বড়ি নাই, অথবা বাজারের কোন ফার্মেসিতে হায়াত বড়ি নাই, কিন্তু নবীর সুন্নতের ভেতরে একটা হায়াত বড়ি আছে। নবীর সুন্নত আমলের ভেতরে একটা হায়াত বড়ি আছে। সেই বড়িটা রজব শাবানে গিলতে হয়। কারণ আল্লাহর রাসূল এই উম্মতকে অযথা কোনো আমল শিখায় নাই। নবীজি নিজের থেকে কোনো আমল শিখায় নাই, অযথা কোনো আমল শিখায় নাই। নবী বলে রোজার মাস আইলে আল্লাহরে বলো আল্লাহ হায়াত বাড়ায়া দেন, রমজানে পৌঁছায়া দেন। তার মানে হলো রজব শাবানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মুমিনের হায়াত বাড়ায়। আল্লাহু আকবার, জোরে করে বলে। এখন আপনি বলবেন দোয়া করলাম হায়াত তো বাড়লো না, বাপেরও দোয়া করাইলাম আব্বা মরে গেল কে? তাহলে আপনার জন্য একটা সুখবর আল্লাহর রাসূল দিয়ে গেছেন। সেটা হলো এই দোয়া করার পরেও যদি কেউ মরে যায়, তাইলে রমজানের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা শুধু দোয়ার কারণে তার আমলনামার মধ্যে জমা করে দিবে। এবার দোয়াটার ফজিলত তো বুঝছেন ভালো? কি নড়াচড়া দেন, বুঝেন নাই ফজিলতটা? দোয়াটা করা দরকার না? পড়েন আমার সাথে, ভালো করে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে হায়াত চাইবেন রমজান পাওয়ার জন্য। রমজান পাইতে চায় কারা? আরে আপনারা তো পাইতে চানি, হেডা কই নেই। রমজান পাইতে চায় কারা?
ইবাদত করে যারা, বলেন আমার সাথে বলেন, কিছু মানুষ আছে রমজান আইলে পরে পেরেশানিতে পড়ে, হায় রে কিছু করবো রে, খালি ডাক্তার দেখায়, কোন রকম নি রোজা না রাখার একটা প্রেসক্রিপশন করানো যায়। রমজান আইলে খুশি হয় তারা, ইবাদত করে যারা, বলেন রমজান আসলে খুশি হয় কারা? রমজান আসলে খুশি হয় কারা? ইমানদার যারা। রমজান আসলে খুশি হয় কারা? ইমানদার যারা। রমজান আসলে খুশি হয় তারা, ইবাদত বন্দিগি পছন্দ করে যারা। রমজান আসলে খুশি হয় তারা, জান্নাতের আশা করে যারা। ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন। জান্নাতের আশা করে যারা। রমজানে খুশি হয় তারা, মাগফিরাত কামনা করে যারা। রমজান আগে আসলে খুশি হয় তারা, আল্লাহকে পাইতে চায় যারা। তখন তারা রাতের নামাজ, দিনের তেলাওয়াত, সিয়াম সাধনা সবকিছু, লাইলাতুল কদর এগুলো দিয়ে কারে খোঁজে? জোরে বলেন। সুতরাং রমজানে যে ইবাদত করবে এই আশায় 2 মাস যে দোয়া করতেছে, তাকে আল্লাহ তাআলা শুধু দোয়ার কারণেই গোটা রমজানের ইবাদত করার সওয়াব তাকে আল্লাহ তাআলা দান করবে, যদিও সে রমজান আসার আগে মারা যায়। তাহলে বলুন, দোয়াটা করলে লাভ হয় না লস হয়? 1 নম্বর লস, হায়াত যদি বেড়ে গেল। যদি দোয়া কবুল হয় তাহলে হায়াত বাড়বো কয় মাসের? না পাক্কা 11 মাসের। কারণ ওই যে রজব আর শাবান, এটা তো আপনি রজব মাসেও এইভাবে পড়বেন, শাবান মাসেও এইভাবেই পড়বেন। শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়বেন না। শাবান মাসেও পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তার মানে এই শাবান, সামনের রজব সুদ্ধা আরো হায়াত চাই। 1 রমজান না, রমজান আমি 2টা চাই। কয়টা চাই? জোরে আওয়াজ করে বলেন, কয়টা চাই? যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে তো হায়াত বাড়বো 1 বছর, আর 1 রমজান পাইবেন। আর নবীর নিয়তের হাদিস প্রমাণ করে, আপনি যে দোয়ার বরকতে সওয়াবটা পাবেন, একটার অবশ্যই না, কমও যদি দেয় তাহলে 20 রমজানের সওয়াব পাইবেন। মিনিমাম যদি মরে যান তাহলে নিয়তের কারণে এটা তো পাইবেন। আর আশা করছিলেন ইবাদতের, পুরা ইবাদতের সওয়াবই পাইবেন। গুণ হবে যদি 10টা হয়, তাইলে 10 দুগুণে 20। সামনে রমজান শুদ্ধ পেঁচ লাগছে না? তাইলে কয়টা হইছে? হ্যাঁ, নেকি কামাই রুম সুজাই বেটা, টাকা কামাই কষ্ট, নেকি কামাই সুজা। তবে নেকি কামাই বুঝাটা কষ্ট, টাকা কামাই বুঝা সুজা। কিন্তু নেকি কামাই বুঝা কঠিন, করা সুজা। এ কারণেই নেকির কথা ওয়াজ, নসিহাত, দাওয়াত, তাবলীগের মাধ্যমে বুঝাইতে হয়। তুমি বুঝো না এটা, এ কারণেই বুঝাইতে হয়। এ কারণেই মুসলিম সমাজে ওয়াজের দরকার হয়। কারণ ওয়াজ না শুনলে কাদিয়ানি চিনবে না, ওয়াজ না শুনলে নাস্তিক চিনবে না, ওয়াজ না শুনলে বাতিল চিনবে না। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? আমি